বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন পত্রটি সম্পন্ন করতে পারবেন। তো এই নিয়োগে বেশ কিছু পদ রয়েছে যেগুলোতে আপনারা এসএসসি পাশে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কি পদ রয়েছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদনটি করবেন। এবং এটিতে আবেদনের ক্ষেত্রে 3টি পদের ক্ষেত্রে এখানে 4, 5 এবং 9 নং ক্রমিকের পদে আপনাদের সর্বোচ্চ বয়সসীমা লাগবে 35 বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে বয়সসীমা লাগবে 32 বছর। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান অথবা গণিত সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। 2 নম্বর পদটি রয়েছে ক্যাটালগার, যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে গ্রন্থকারে বিজ্ঞানে ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। 3 নম্বর পদটি রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সার্টিফিকেট। বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ এবং মুদ্রাক্ষর গতি নিকষ বাংলা ফন্টে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদটি রয়েছে ডরমিটরি সুপারভাইজার, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদটি রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। 6 নম্বর পদটি রয়েছে টাইপিস্ট অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মুদ্রাক্ষরের গতি নিকষ বাংলা ফন্টে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 7 নম্বর পদটি রয়েছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমমান সার্টিফিকেট থাকতে হবে। 8 নম্বর পদটি রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমপরিমাণ উত্তীর্ণ। 3 বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরযান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হইবে। 9 নম্বর পদটি রয়েছে গ্যারেজ মেকানিক, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় পাস। সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হইতে অটোমোবাইল ট্রেড কোর্স পাস, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 10 নম্বর পদটি রয়েছে ফটোকপি অপারেটর, যেটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। 11 নম্বর পদটি রয়েছে ক্যাফেটেরিয়া ওয়েটার, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং কোনো খ্যাতনামা সংস্থায়, বেসরকারি প্রতিষ্ঠান বা হোস্টেল বা রেস্টুরেন্ট রান্নার কাজের অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর পদটি রয়েছে মালি, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন। 13 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, এটিতে পদের সংখ্যা রয়েছে একটি। এটিতেও এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 14 নম্বর পদটি রয়েছে ক্রিয়া পিয়ন, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতেও এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 15 নম্বর পদটি রয়েছে বার্তা বাহক, যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি। এটিতেও আপনারা এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন। 16 নম্বর পদটি রয়েছে কক্ষ বেয়ারার, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতেও এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন। 17 নম্বর পদটি রয়েছে রুম বয়, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতেও এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 18 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 19টি। এটিতেও আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 19 নম্বর পদটি রয়েছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমপরিমাণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 20 নম্বর পদটি রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 21 নম্বর পদটি রয়েছে ক্লাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 22 নম্বর পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 8টি। এটিতে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অথবা ঝাড়ুদার পেশা আপনার থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উপযুক্ত সারণী ক্রমিক নং 4, 5 ও 9 ব্যতীত অন্যান্য ক্রমিক নং এর ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা 32 বছর এবং 4, 5, 9 নং ক্রমিকের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র সম্পূর্ণ করতে হবে। আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন।
আবেদনটি এখনো শুরু হয়নি। আবেদনটি আগামীকাল 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হবে 26 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টায়। তো এটাতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে। আসলে 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে 335 টাকা। 2 থেকে 9 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 10 থেকে 22 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। যে ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। আর এটার আবেদনটি আপনি চাইলে নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারেন। আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার যে সকল প্রার্থীরা এটার আবেদনটি করতে চাচ্ছেন, আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে আপনি পূর্বেই অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই ছিল বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।